নমস্কার। আজকে আমি নতুন কন্টেন্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাউ টু অ্যাট্রাক্ট মানি। মানিকে কেমন করে অ্যাট্রাক্ট করা যায়। ফার্স্ট অফ অল, সেলফ ইমেজ মানে হচ্ছে তুমি নিজেকে কি ভাবো। তুমি যেমন নিজেকে ভাববে সেটাই হবে। যদি ভাবো যে আমি রিচ, আমি হচ্ছে আমি হচ্ছে ভালো, এই আমি হচ্ছে আমি হচ্ছে এটা করতে পারবো, যদি এরকম ভাবো তাহলে তাহলে এটা পজিটিভ থিঙ্কিং। আর যদি ভাবো যে না আমি কিছুই করতে পারবো না, আমার দ্বারা কিছুই হবে না, তাহলে এটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। সে যেমন থিঙ্কিং করবে সেরকমই হবে। তারপরে হচ্ছে মানি বিলিভস মানে তুমি পয়সার ব্যাপারে কি জানো। সবাই বলে পয়সা হচ্ছে হাতের ম্যাল, পয়সা 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 হচ্ছে আসবে যাবে, পয়সা হচ্ছে গাছে ফলে না। যদি এইটা ভাবো তাহলে পয়সা ছোঁয়াই ভালো না, তাহলে পয়সা আসবে না। পয়সার কোনো মূল্য থাকবে না। পয়সা কোনো দিনও আপনার কাছে অ্যাট্রাক্ট হবে না। আপনি গরিবই থাকবেন। তারপরে হচ্ছে পারসেপশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীটাকে কীভাবে দেখছেন। পৃথিবীটাকে আপনি যেমনভাবে দেখবেন সেরকমই আপনি পাবেন। তারপরে হচ্ছে ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং। আপনি যেটা দিবেন আপনি ওটাই পাবেন। আপনি যদি প্রকৃতিকে একটা বীজ দেন, সেই বীজ থেকে একটা গাছ হবে, ফল হবে, এটাই। আর ল অফ ফরগিভনেস, লাস্ট হচ্ছে ল অফ ফরগিভনেস। সবাইকে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য। যদি আপনি ক্ষমা করতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি নিজেকে ভালো রাখবেন। আর এইভাবেই আপনি হচ্ছে মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, যদি আপনি পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকেন। বাস এইটুকুই।